কিন্তু আমরা ছেলেরা লুকোচুরি করি, বিদেশ যাওয়ার সময় অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় শাশুড়ির নামে, অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় বোন নামে, আব্বা মারে জানতে দেবো না, ওই বেচতে টাকা ওই বাড়ি রেখে যায়। অথচ বাপে ভিটে বেছে, জাগা বেছে, গরু বেছে ওরে বিদেশ পাঠাইছে, অ্যাকাউন্ট খুলে রেখে যায় শাশুড়ির নামে। আমি বয়স দিয়ে নদী পার হইতেছি, একবার খেয়ায় দেখি যে আমার গায়ে গোল জুব্বা ছিল সে সময়, আমার গোল জুব্বা আর আরেকটা লোক উঠছে গোল জুব্বাওয়ালা। তখন আমি এইভাবে প্রসিদ্ধ বক্তা না, তো উনি আমার দেখে বলতেছে, ভাই বাইরে থাকেন নাকি? আমি বললাম, আমি বাইরে থাকি না, আমি ঘরেই থাকি। তাহলে বাইরে আমি সে সময় বুঝিও না, তাহলে বাইরে বোঝেন না, বিদেশ থাকেন না? না না না, বাংলাদেশেই থাকি, ঘরেই থাকি। কি খবর, আপনি কোথায় থাকেন? কয় যে আপনার জুব্বা দেখে মনে আছে সৌদি আরব থাকেন। তাহলে আমার ছোট ভাই সৌদি থাকে, সেইগুলো পাঠায়, তাই 2-1টা গায়ে দিই। আপনি কোথায় থাকেন? আমিও সৌদি আরব থাকি। তো আমি বললাম, কতদিন পর আসলেন? কয় যে হুজুর 10 বছর পর আসছি। কিন্তু মুখ খান সেই 10 বছরের মুখ না, চেহারাটা মলিন মলিন বাপ। সে সময় আরো 25 বছর আগে টাকার দাম ছিল। তাই বললাম, ভাই 10 বছরে কেমন কি আনলেন পাঠালেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি। সে সময় 10 লক্ষ মানে এখনকার অনেক। তো 10 লক্ষ পাঠাইছি। আমি বললাম, তাই তোর যাওয়া লাগবে? কয় না হুজুর, আবার যাইতে হবে। এত টাকা নিয়ে আবার যাবেন? 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি আমার শ্বশুরের অ্যাকাউন্টে। শ্বশুর 10 লক্ষ টাকা দিয়ে 10 বিঘে জমি নিজের নামে দলিল করে এনেছে। সুবহানাল্লাহ। তারপরে আমি আসবো আরো 2-3 মাস পরে। আমি এই আসছি কয়েকদিন আগে খবর পেলাম আমার বউডারে আর এক জায়গা বিয়ে দিয়ে দিছে। আমি বললাম, তোমার শ্বশুরে পালি আমি তোরে থ্যাংক ইউ দিতাম, ধন্যবাদ জানাইতাম, উপযুক্ত ব্রেনি বুদ্ধিমান লোক, তোর শ্বশুরে পালি চুমো দিতাম। চিন্তি পরে দেখি আমাদের নিকটের কেউ, মা বাপের নামে তুমি অ্যাকাউন্ট খুলে যাও নাই, শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে গেছো, আর কায়দা মতো সুযোগ পাইয়ে মার দিয়ে দিছে। শ্বশুর মা বাপের নামে খুলে নাই কেন? কারণ মা বাপের কাছে টাকা পাঠাইলে ছোট ডারে দেবে, তারপরে ডারে দেবে, মাইরে দেবে, জামাইরে দেবে, নাতি ভোতারে দেবে। আরে যতদিন 10 লাখ ধরে মা বাপ মারি যেত না, হয়তো 5 লাখ দিত আর 5 লাখ তোর থাকতো, আর কিছু না থাকলে বাপকে বউ দেখ, তোর তো একে বাদে আগা সারা কথা কন না কেন? বাংলা হচ্ছে কয়ে বেলা দিল মেলা দিন পরে। আমাদের ওই বছর 2 জন কুটি গেলে একটা সুটকি কয়ে নেই, 2 জনে, একজন হিন্দু একজন মুসলমান যুবক একসাথে ঘোরাফেরা করে। তো ঘোরাফেরার ভিতর দিয়ে বিকেল বেলা বসে আড্ডা করে। তো আড্ডার মধ্যে ফাজলামি করতেছে, একজনের সামনে যে একজন হুশ করে একটা বাই ছাড়ে, আর একজনের সামনে একটা বাই ছাড়ে, এইখানে টালটু বাল্টু করছে। আজকে বাই ছাড়ি তোর সাথে জিততে পারলাম না, তো বাই ছাড়ার একটা ডেট হবে। তো আটে ডেরা পিটাইয়ে কাড়া দিয়ে বাই ছাড়ার ডেট দিয়েছে। বাংলায় পাই দিয়ে পাল্লা, এই পাল্লা কলস প্রতিযোগ, কলস হবে উপহার। বাঁশের মাথায় কলস বাঁধতে বাদাম তলা ঝুলাইয়ে বসে রয়েছে, 2 দলে রেডি, বাই ছাড়ি পাল্লা, 2 জনে পাল্লা, একজন হিন্দু একজন মুসলমান। তো যার যার কায়দায় পেটে গ্যাস হয়, যা যা খাইলে তাই খাই রেডি। এখন মুসলমান যে সে যাই যা খাবার খাইছে, বাদাম খাইছে, ছোলা খাইছে, বুট ফুট ইত্যাদি খেয়ে দিয়ে পেটের মধ্যে গরমিল বাঁধাই গেছে। 2 জন যে বসছে 2 চেয়ারে, হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতায় এ তো আর কেউ কোনোদিন দেখে নাই, এ বড় পেট কারবার। বুড়া দৌড় দেখছে, আইডিয়া লড়াই দেখছে, কত কিছু দেখছে, ফুটবল খেলা, হাডু, এ খেলা তো আর কেউ দেখে নাই। এ শুনে হাজার হাজার মানুষ হয়েছে। তো মুসলমানটা চেয়ার পাইতে বসে রয়েছে, আর ওই মুসাই আইছে পরপর 3টে মারি দিয়েছে ওর মুহির উপরে। হ্যাঁ, হিন্দু জন আইছে 3টে মারি দিয়েছে, আর মুসলমান একটাও দেয় না। এখন তো ঠকে যা ভাব, সবাই মুসলমানরা বেজার করে, ঠিক একেবারে কিছু না, তুই না আমারে ছাড়িয়ে দে, আমরা কিছুক্ষণ পরে অপেক্ষা করে যাইয়া ও যাইয়া পাচার কাপড় সরাইয়া ওর মুহির পার মারিয়ে দিয়েছে। 3 দিন পর্যন্ত ছোলা আর বাদাম যা খাইছিল একটা অজব হয়নি, বাদে আগা সারা। ওর মাথাতে বাদ তালু পর্যন্ত মারি থালি দিয়ে বাদে আগা সারা। জীবন ভরে যা কামাই করেছিস সব একেবারে আগা সারা। তোর শাউরি শ্বশুর নিয়ে গেছে, তোর বউটাও খেয়ে বেলাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান আব্বা মা
জীবনে কোনোদিন সন্তানের এত বড় ক্ষতি করে না। আব্বা মা সন্তানদের একেবারে মাটি দিয়ে দেয় না, সন্তানদের বাঁচায় রেখে কাজ করে। কথা বলুন ঠিক কি ঠিক না? আব্বা মার হাতে টাকা দিবি, আব্বা মার টাকা গুনে ওই টাকা তোর কাছে দেবে। আল্লাহর রহমতে টাকা রেখে টাকা লাগাবি, ওই টাকায় গাছ পয়দা হবে, ওখান থেকে যা করবি সেখান থেকে খালি উন্নতি হবে। ইন্ডাস্ট্রিজ করবি, উন্নতি হবে। টিউবওয়েল পদ্ধতি যে ফলন হবে ভালো, পানি হবে ভালো, ফসল হবে ভালো। দোকান দিবি, তার ভিতরে বরকত আসবে। যাহা করবি তাতেই বরকত পাবি। আব্বা মাকে চোখ, আব্বা মার চোখ ফাঁকি দিয়া শ্বশুর শাশুড়ির হাতে টাকা দিয়ে গুনাবি, ওই জায়গায় অ্যাকাউন্ট খুলবি, ওই জায়গায় হাত দিয়ে টাকা দিয়ে ওই টাকা যেখানে কাটবি কারুনের সম্পত্তির মতো মাটির নিচে যাবে, কোনোদিন উঠে কথা কবে না। সাথে আর একটা কথা বলে যাই, এদিকে আছেন আব্বা মা দুইজনই বাইচে আছে। এ যুবক, তুমি টাকাটা নিয়ে কার হাতে দিবা? আব্বা মা দুইজন বসা আছে, টাকা আনছো কার হাতে আগে দিবা? দুইজন যদি এক জায়গা বসা তাকে টাকা দিবা আব্বার হাতে। কার হাতে? আব্বা এবার দেবে তোমার মার কাছে। মা হবে ক্যাশিয়ার, আব্বা হবে কালেক্টর। তোমার আব্বা অত টাকা নিয়ে হাট বাজারে ঘুরবে না, রাখবে তোমার মায়ের কাছে। টাকা দিবা আব্বার কাছে, সম্মান করতে যায়, সম্মানকে হিসাব করে করবা। টাকা কখনো মায়ের হাতে দিবা না, আব্বার সামনে। আব্বা যদি না থাকে তাহলে মায়ের কাছে দিবা। তুমি আছো এখানে চাকরি বাকরি করো, তোমার বাড়ি অনেক দূরে, আব্বা মা আসছে দুইজন তোমার কাছে বেড়াইতে। এই আব্বা মা দুইজনের সম্মানের ভিতরে কাকে কেমন সম্মান করবা? তুমি ব্যাচেলার থাকো, তোমার ঘরে ছোট্ট একটা কবর সাইজের একটা খাট আছে, 1.5 হাত কোণে দিয়ে চওড়া একটা খাট, তুমি ঘুমাও। আর তোমার রুমের মধ্যে একটা চেয়ার আছে, এই জায়গা তোমার আব্বা আম্মা বেড়াইতে আসছে, কারে কোন জায়গায় বসাইবা? হয় আব্বারে বসাবা। তোমার চেয়ার হলো সম্মানী আসন, চেয়ার হলো সম্মানী আসন, আর চৌকি হলো ভালোবাসার আসন। চেয়ার সম্মানের আসন, ওর পর ঘুমানো যায় না। চৌকি যদিও সম্মানে কম, তারপরে চৌকিতেই ঘুমাইতে হয়, পিঠটা দিতে হয় চৌকিতে। চৌকি হলো মোহাব্বতের আসন, চেয়ার হলো সম্মানের আসন। মোহাব্বত পাবে মা বেশি, সম্মান পাবে আব্বা বেশি। মোহাব্বত পাবে মা 3 গুণ, আর আব্বা সম্মান পাবে 4 গুণ। আব্বা মোহাব্বত পাবে 1 ভাগ, আর মা পাবে 3 ভাগ। সম্মানের দিক দিয়ে আব্বা পাবে 3 ভাগ, আর মা পাবে 1 ভাগ। কাজেই চেয়ারটায় বসাবা তোমার আব্বারে, আর মারে বসাবা তোমার চৌকিতে। মায়ের পাশে বসে মাকে বুকের সাথে জড়িয়ে নিবা, আব্বারে সম্মানের সাথে চেয়ারে বসাবা। এইভাবে উভয়ের সম্মান যে যেমন পাবে সেই রকম দিবা। আবিলু আলাইহি ইহসানা। এ যুবক, আজকে এতক্ষণ পর্যন্ত যদি কেউ আব্বা মার সাথে গড় মিল থাকে, আব্বা মার সাথে সুসম্পর্ক না থাকে, আব্বা মার সাথে ব্যতিক্রম থাকে, আজকে রাতারাত যদি তুই সমাধান না করে মরতে যাস, আল্লাহ রসুল বলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে শুয়েও যদি তুই মরিস, সবে কদরে যদি কান্নাকাটি করে মরিস, আল্লাহ তুমি আমার মরণের সময় কলেমা নসিব করো। লিগাল ভাবে যদি তোর আব্বা মা তোর পর অসন্তুষ্ট থাকে, লিগাল ভাবে যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আজকে রাত্রে চাই তুমি সর্বপ্রথম সমাধান করবা, আব্বা মার পা ধরে মাপ চাওয়া। আব্বা মার মাপ কাছে মাপ চাওয়া কোনো বেইজ্জতির কিছু কথা কন? দুনিয়ার যত জায়গায় তুমি অন্যায় করো, কোনো না কোনো জায়গায় মাপ চাওয়া লাগে। আব্বা মার কাছে মাপ চাইতে লজ্জার কি আছে? আরো একটা তামাশা দেখবি, ওরে আব্বা মার পা জড়ায় ধরার সঙ্গে সঙ্গে তোমার চাইতে দেখবা তোমার আব্বা মা কাঁদবে বেশি। পা ধরবা, লাগবে কেড়ে আবার পা ধরলি, তুমি বলবা আব্বা আমি আপনার ছোট ছেলে আব্দুর রহমান, ও আব্বা আমি অন্যায় করেছি, আজকে রাত্রে যদি আমি মারা যাই, আপনার সাথে যে অমিল রয়েছে এর ভিতরে যদি আমার মরণ এসে যায়, তাহলে আমার মরার সময় কলেমা নসিব হবে না। মেহেরবানি করে আব্বা আমারে মাফ করে দিন, মা আমারে মাফ করে দিন। ওর কথা শুনে অন্যায় করেছি, শাশুড়ির কথা শুনে আপনার পর অন্যায় করেছি। সাবধান ও যুবক, ওর কথা শাশুড়ির কথাই ভুল বুঝবা না। আমার ভাবি চাপড়া যারা আছো, এ আমাদের ছোট সোনালক্ষ্মীদের বউরা, আমাদের ছোট ছোট বোনরা, তোমরা যারা এখন পুত্রবধূ হয়ে আসছো বিভিন্ন ঘরে, সাবধান, কখনো স্বামীকে শ্বশুর শাশুড়ির এগেনস্টে ভুল বুঝাইয়া তাদের থেকে বিচ্ছিন্ন করবা না, তাদের থেকে বিচ্ছিন্ন করবা না। শাশুড় শ্বশুর শাশুড়ির বিপরীত কথা বুঝাইয়া স্বামীরে নিয়ে যাইয়া শহরে যে বসবাস করা শুরু করছে, বাসা নেয় শহরে, অজুহাত খাড়া করে, আসলে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই শ্বশুর শাশুড়িকে খেদমত করার ভয়ে না খাড়া করে একটা কইয়া ছেলে মেয়ের লেখাপড়ার জন্য শহরে যাচ্ছে।
দুইটা, এক হলো কানসুরা, কাজের ভয়ে সংসারের কাজ করবে না, আর একটা হলো চরিত্র ভালো না, স্বামী তাকে বিদেশ, ছোট্ট একটা দুনিয়া বাচ্চা নিয়ে শহরে গেছে লেখাপড়া শিখেছি। আরে আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, এখনো পর্যন্ত বাংলাদেশের বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, বড় বড় মন্ত্রী, বড় বিচারপতি, যেগুলো বড় অফিসার একটু বয়সী, সবগুলো গ্রামে থাইকা, গ্রাম্য সাধারণ প্রাইমারিতে পড়িয়া, গ্রামের সাধারণ লোকাল স্কুলে পড়িয়া, এই মধুকালী কলেজে পড়িয়া তারা মন্ত্রী হয়েছে, তারা সচিব হয়েছে, তারা ডিসিএসপি হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আর সেগুলো নিয়ে শহরে ওই যে বাসা, পাখির বাসার মধ্যে ঢুকছো, ওগুলো পোল্ট্রির বাচ্চা হয়ে যায়। আটা দিয়ে রাস্তায় দিয়ে, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, ডেবো ডেবো লবণে ভরা। কারণ ওর দুধও পাই না ঠিক মতো, কার কোন গাছ দুধ খাওয়াই ওরকম টেপা বানাইছে, তার ঠিক আছে নাকি? হে সন্তান, দুইটা দোয়া, দুই ব্যক্তির দোয়া কবুল হইতে মাঝে দুরূদ শরীফও লাগে না। আমরা নামাজ পড়ি, এই নামাজ কবুল হইতে দুরূদ শরীফ লাগে, যার কারণে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি। হাদিসে আসছে যে কোনো দোয়া কবুল হইতে আগে পিছে দুরূদ শরীফ পড়া লাগে, কিন্তু দুই ব্যক্তির দোয়া কবুল হইতে দুরূদ শরীফ লাগে না। দোয়া ও দুই ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হইতে দুরূদ শরীফ লাগে না। বদদোয়া কবুল হইতে এক নম্বরে যার মজলুম, তুমি যার পর অত্যাচার করেছো, অত্যাচারিত ব্যক্তি, সে যদি তোমার অত্যাচারে অধৈর্য হইয়া আহ কয়ে হাই ছাড়ে, আহ কয়ে হাই ছাড়ে, শ্বাস ছাড়ে, তাহলে একেবারে আরশে আজিমি যে লাগে। সেদিনকে আমাদের বাড়ির কাছে একটা গল্প শুনেল একজনে, এক লোক ওই যে কলাই বুনেছে, আগে তো মাঠে কলাই বুনেতো, খেসারি কলাই ছিলেন না, খেসারি কলাই, এই খেসারি কলাই যখন শীতকালে ধাপায় যাইতো, ওই সময় খেসারি কলাই চুরিয়র একদম সোর, খেসারি কলই চোর, ওই কলই পাহারা দিতে ক্ষেতের মধ্যে কুড়িয়ে বেঁধে বেঁধে থাকতো, মনে আছে নাকি? এরপরে কিছু ভদ্রলোক আছে, তারা শীতকালে কলাইয়ের ভিতর দিয়ে যদি গরুরে নেয়ার ভাঙ্গায় কয়, এই শিশিরের ভিতরে কলাই খায় চুরি হয়ে, তাহলে গরুর স্বাস্থ্য ভালো হয়। ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ ওনটা গরুরে পরের কোলের মধ্যে ছাড়িয়ে দিয়ে ওই জায়গায় দাঁড়ায় গামছা বিছে তাহাজ্জুদ করে জিকির টিকির করে টরে পরে বজরের আগে গরু নিয়ে বাড়ি আসে। তো এক লোক কলাই বুনেছে, খুব সুন্দর কলাই হয়েছে। আল্লাহ যে বলতেছে, সে বলতেছে, আমার কাছে বর্ণনাকারী বলতেছে যে বিকেল বেলা একটা লোক যাইয়া আমারে বলতেছে যে এই বই কার, এই জমি কার? আমি বললাম অমুক গ্রামের অমুকে। তো আমার সামনেই বললো আজকে রাত্রে এই জমির কলই চুরি করবো। দূরের মানুষ, নিরীহ মানুষ, এলাকায় কলাই বুনাইছে, সেই কলাই ও রাত্রে চুরি করবে। সত্যি রাত্রে কলাই চুরি করছে। সকালবেলা ওই লোক আইসে দেখতে এসে দেখে যে বেশ খানিক জায়গার কলাই নাই। তখন এনাকে বলতেছে, ভাই জানেন আমার কলাই নিল কে? তো উনি তো যদিও সে বলছে যে আমি নেবো, আর রাত্রে অন্য কেউ তো নিতে পারে, এই জন্য উনি জেনুইন খবর কইতে না পারে, কয় আমি কি দেখছি নাকি কলাই কিনেছে, আমি তো জানি না। তখন ওই লোকটা ওই জায়গায় দাঁড়াইয়া মোনাজাত করছে। লোকটা বড় দিনদার, আল্লাহ ওয়ালা না, স্বাভাবিক নামাজ পড়ে। ওই লোকটা হাত উঠে দোয়া করছে, আল্লাহ আমার এরকম তাজা কলাই উঠে নিয়ে গেল যে আমার কলিজা আঘাত লাগছে, আল্লাহ তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে আমি এর বিচার দেখতে চাই। পরের দিন সকালবেলা ওই লোকের 8-9 বছরের একটা বাচ্চা, 8-9 বছরের একটা বাচ্চা হঠাৎ করে একটা চিৎকার বাড়ি দাপাইয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। তো যে লোকটা আমার খবর শুনাইলেন, উনি কয় তার নাম শুনলে আমার এখনো মনে পড়ে যে সে কিভাবে আল্লাহর কাছে দোয়া করছিল। তিনজনের জন্য আল্লাহ বেহেশতে হারাম ঘোষণা দিয়েছেন। ওই তিনজন যদি ইবাদত করতে করতে বাতাস ওড়ে, ওরা যদি ইবাদত করতে করতে যায় নামাজ পানির পর বিষয় নামাজ পড়া শিখে বেলায়, নামাজ পড়ার ক্ষমতা অর্জন করে, তবু ওই তিনজনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কিরাম বলেন আলাইহিস সাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী যে তিনজনের জন্য বেহেশতে হারাম, ওরা কি মুসলমান না কলেমা পড়ুয়া না? আল্লাহ নবী বলেন বালা, তারা কলেমা পড়বে, মুসলমান। ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়া ইয়াতাহাজ্জাদুন, তারা তাহাজ্জুদের নামাজও পড়বে, ওয়া ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা লাইলা ওয়া নাহারা, তারা দিনে রাতে আল্লাহর জিকিরও করবে, ওয়া ইয়াতলুনাল কুরআন, তারা কুরআনও তিলাওয়াত করবে। ওরে কাবা ঘরের মধ্যে বসে যদি দোয়া করে তাদের দোয়া কবুল হবে না। তাই তার ভিতরে 1 নম্বর হলো, তিনজনের ভিতরে 1 নম্বর হলো আর তো কি বলে মুদমিনুল খামার, 1 নম্বরের নিশাখোর। মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়,
ফেন্টিনিল খায়, হিরোইন খায়, দুনিয়ার যত প্রকার মদ আছে, নিশা আছে, এ নিশা করে যুবক সাবধান হইয়া যা। নিশা খাবি তো বিপদে পড়বি। আল্লাহর নবী বলেন জিহ্বাতে চাইতে চাইতে খাচ্ছে। এক শ্রেণী পুরুষ জিহ্বাতে চাইতে চাইতে খায়। নবী বলেন, জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, খাচ্ছে যারা তারা বা কারা? তাদের শরম কাজে পুষ বের হচ্ছে, তারা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক। এ মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, এ সবই আপনার উম্মত। ওরে জিব্রাইল, তাদের দোষ কি, অন্যায় কি? জিব্রাইল বলে, হুজুর, যেই সকল নারীদের শরম কাজে পুষ বের হচ্ছে, আগে তাদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, ওরা ব্যভিচারিণী নারী, ওরা জেনাকর নারী, প্রস্কটারের মহিলা, বাড়ি বৈশা প্রেম প্রীতি করে জেনা করে, বন্ধু বান্ধবের সাথে আনন্দ জিনা করে, স্বামীরে বিদেশ পাঠায় দেশে, বাড়ি বৈশা বিভিন্ন জায়গায় এই আকাম করে। এমন নিশা হয়ে গেছে, এখন স্বামী ভালো লাগে না, প্রেমিকা প্রেমিকের সাথে, প্রেমাস্পদের সাথে আনন্দ করে, এইভাবে যৌন চরিতার্থ করছে। যারা বিনা তওবায় মারা গেছে, তাদের শাস্তি কোটি কোটি বছর এইভাবে শিক্ষাভাবের মতো ঝুলতে থাকবে। আর ওদের নারী বুড়ি শরম গাজে পচে পচে বের হবে সেই মহিলা। খাচ্ছে যারা তারা কারা? জিব্রাইল বলে, হুজুর, হাউলাই আকিলাতুল খামার, শারিবুল খামার, এই যারা পান করতেছে, এরা আপনার উম্মতের নেশাখোর। এ যুবক, সাবধান হয়ে যাও। আগে আমরা 20 বছর আগে পরিমাণ শুনি নাই, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, র্যান্ডাম হয়ে গেছে। হাটে বাজারে যেখানে সেখানে কিনতে পাওয়া যায়, এর ব্যবসা ভিতরে ভিতরে ঘুরতেছে। এই ব্যবসা যারা করো, এই ব্যবসা যারা করো, যত মানুষ তোমার থেকে মাল কিনে নিয়ে খাবে, অত মানুষের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই জাতীয় মাদক গ্রহণকারীদের বিচার হবে। ওই নারীদের শরম গাতে বের হওয়া পচা পুষ খাইবে। আর জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা দিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। আব্বা মার বৈধ খেদমত, আব্বা মার লিগ্যাল পাওনা যদি তুমি না আদায় করো, আব্বা মার হক আদায় না করো, তুমি যদি কাবা ঘরের মধ্যে বৈশা একটানা 10 বছরে ইতিকাফ করো, সবে কদর সবে বরাত পাও, একটা রাতও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না, একটা রাতও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরে ওসিয়াত করেছি আমি বিদায় বক্তব্যের মতো, জীবনের শেষ নসিহতের মতো নসিহত করলাম, বান্দা তুই তোর আব্বা মার হক আদায় কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমার শিরোধার্য সিদ্ধান্ত, চির সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবি একমাত্র কার? জোরে বলেন কার ইবাদত হবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদতের সাথে কাউকে শরীক করবি না। ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার সাথে ইবাদতের ব্যাপারে কাউকে আল্লাহর সাথে শরীক করবি না। মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কথা বোঝা যাচ্ছে তো? মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, কথা বুঝবেন, কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে। এবার হুজুর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার একটা নেকি অন্য নবীর উম্মতের 10টা নেকি সমপরিমাণ। অর্থাৎ একটা হরফ পড়লে 10 নেকি, কয় নেকি? এখন কোরআন শরীফ যদি তরজমা সহ না পড়লে নেকি না হয়, তাহলে একটা হরফ পড়লে যদি 10 নেকি হয়, একটা হরফের কি তরজমা? একটা হরফের কি তরজমা? আমাদের কিছু কিছু বয়াতি আছে, এই বয়াতিরা কোরআন শরীফের বিভিন্ন জায়গার তরজমা করে। যেমন সূরা বাকারার শুরুতে আছে না হুরুফে মুকাত্তার, কাটা কাটা 3টে হরফ, আলিফ লাম মিম, কয়টা হরফ? কয়টা? 3টে। হাদিসের তাফসীরের ভিতরে লেখে এখানে 3টে হরফই না, 3টে হরফের মধ্যে 9টা হরফ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টে হরফের মধ্যে কয়টা? 9টা হরফ আছে। যেমন আলিফ একটা হরফ, এরে লিখতে আবার হেজে করে লিখলে, আলিফ রে হেজে করতে গেলে কি হয়? আলিফ জবরা লাম জাল্লি ফাদুই পেশুন, আলিফুন। তাহলে ওই আলিফ লিখতে 3 হরফ লাগে। কয় হরফ?
আলিফ লিখতে আলিফ লাম ফা, সরেয়া লয় রস্যি ফ, আলিফ। লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ মিম। মিম লিখতে 3টে হরফ লাগে, মিম ইয়ে মিম। তাহলে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, তোমরা যদিও দেখতেছো আলিফ লাম মিম 3টে হরফ, ওই 3 হরফ না, ওই 9 হরফ। কাজেই আলিফ লাম মিম 3টে হরফ পড়লে পরিষ্কার সহিহ হাদিসে আসছে তোমাকে 90টা নেকি দেওয়া হবে। এমনি লুকালে পড়লে 90 নেকি, আর নামাজের মধ্যে যদি পড়েন তাহলে এক একটা হরফে 100 নেকি। তাহলে 9টা হরফ পড়লে আলিফ লাম মিম পড়লে আপনাকে 900 নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এখন আলিফ লাম মিমের তরজমা সহ যদি পড়লে না পড়লে নেকি না হয়, আপনি এখানে আলিফ লাম মিমের তরজমা তাহলে বলে দেন। কথা কি বুঝতেছেন? আলিফ লাম মিম পড়লেই 900 নেকি হয়। নবী বললেন নামাজের মধ্যে পড়লে, রমজানের ভিতরে পড়লে 900 আবার 700 দিয়ে গুণ দেন। কত হবে? 900 700 দিয়ে গুণ দিলে যত হয়, এই 3 হরফের রমজানে পড়লে অত নেকি হবে। এখন তরজমা সহ না পড়লে যদি নেকি না হয়, আপনি আলিফ লাম মিমের তরজমা বলেন। বলতে গেলে কি বলবেন? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, যেটা জারি গানের বয়াত থেকে তাফসীর। রাইসুল মুহাদ্দিসিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ, হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যাকে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কিরাম পর্যন্ত তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। ইনিও তরজমা করেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মুরাদ উদ্দেশ্য কে জানে? আল্লাহ জানে। কিন্তু আমরা এর শর্ট হ্যান্ড হরফ ইংরেজি বাংলায় ব্যবহার করি, শর্ট হ্যান্ড অক্ষর, শর্ট হ্যান্ড। যেমন হাফেজ লিখতে গেলে হয়াকারে হা বিসর্গ, এর মানে কি? হাফেজ। দয়াকারে ডা বিসর্গ, এর মানে কি? ডাক্তার। আল্লাহ পাক এরকম শর্ট হ্যান্ড শব্দ ব্যবহার করছেন, হরফ ব্যবহার করছেন আলিফ লাম মিম। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে তার সে এবং সেই জাতীয় যারা, তারা তার তরজমা বোঝে। যদি কোনো থানায় যায় দেখি, থানার কোন কক্ষের সামনে লেখা আছে নেম প্লেটে হয়াকারে হা বিসর্গ আব্দুল মালিক, থানায় লেখা আছে, থানার কক্ষের সামনে লেখা আছে নেম প্লেটে হয়াকারে হা বিসর্গ আব্দুল মালিক, এ জায়গা কি বলবেন? হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক। হেফজখানার সামনে যদি হয়াকারে হা বিসর্গ আব্দুল মালিক, ও জায়গা কি হাবিলদার আব্দুল মালিক? ও জায়গা কি? হাফেজ আব্দুল মালিক, ঠিক না? এবার কোন ডাক্তারের চেম্বারে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালিক, সে জায়গা কি বলবেন? ডাক্তার আব্দুল মালিক। আর ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তাহলে কি ডাক্তার ইরশাদ শিকদার? কি হবে? ডাকাত ইরশাদ শিকদার, ঠিক কিনা? এই শর্ট হ্যান্ড কারা কোন উদ্দেশ্যে লেখে? একই ডিসি। আমার বাথরুমের ভিতরে একটা প্যান আছে, ওই প্যানের পিছনে লেখা দেখি ডিসি ইসলামিক, ডিসি, ডিসি লেখা। আমি বলি ডিসি, আমাকে গোপালগঞ্জে ডিসির অফিসের সামনে যাতি পরান কাঁপে। আর এই জায়গা ডিসি বলে পায়খানা করি কি? ওই ডিসি আর এই ডিসি, এই দুই ডিসির তর্জমার পার্থক্য কি? ওই ডিসির মানে হলো গোপালগঞ্জে যে ডিসি, সে ডিসির নাম হলো ডিস্ট্রিক্ট ইনচার্জ। আর এই যে প্যানের গায়ে লেখা ডিসি, একই ডিসি, এর মানে হলো ঢাকা শ্রমিক, ঠিক কিনা? তাহলে শর্ট হ্যান্ড যে লেখে সেই তার অর্থ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ট হ্যান্ড আলিফ লাম মিম এই 3 হরফ লেখা এর তরজমা আল্লাহই জানে। নবীকে জানাইলে নবী জানতেন, কিন্তু উম্মতকে জানাই যায় নাই, আমরা জানি না। সমস্ত মুফাসসিরিনে কিরাম লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর অর্থ আল্লাহই জানে। তাহলে দোস্ত, এই আলিফ লাম মিমের তরজমা না জানে পড়লি যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিমের কোনো নেকি হওয়া দরকার ছিল না। অথচ নবী বলেন আলিফ লাম মিম এমনি পড়লে 90 নেকি, নামাজে পড়লে 900 নেকি, রমজান মাসে পড়লে 900 এর 700 তে গুণ দিলে যত হবে অত নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর তরজমা বুঝে যদি পড়তে হয়, সবকিছুর তরজমা না জানলে, তার ব্যাখ্যা বিশ্লেষণ না জানলে, যদি তার ক্রিয়া না আসে, তাহলে
আমাদের সাপের বিষের ব্যাখ্যা বিশ্লেষণ কোনোদিন আমরা কামড় খাইয়ে জানি না, কতক্ষণ না কেন? সাপে যারে না কামড়াইছে ওই সাপের বিষের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। এর কারণে কি ওই লোককে সাপে কামড় দিলে সে মরবে কি মরবে না? হোমিওপ্যাথ ঔষধ ডাক্তাররা দিয়ে দেয়, অ্যালোপ্যাথ ঔষধের নাম লেখা থাকে। আমরা ওষুধ খাতি খাতি মোটামুটি যারা মেলাদিন ওষুধ খাই তারা ছোট মোটো ডাক্তার হয়ে গেছে। কোন ওষুধই কোন কাজ হয় ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, যাইয়েই যে কি বলা ফার্মাসিতে যে বলি এই ওষুধটা এই ওষুধটা সেই ওষুধটা ইত্যাদি নাম করে কিনে নিয়ে আসে। কিন্তু হোমিওপ্যাথ ঔষধের গায়ে অধিকাংশ নাম লিখে দেয় না, ওই মাকড়সার ডিমের মধ্যে 2 ফুট সাইডে গুলাই গুলাই দেয়, যায় খাওবে, জাকি দিলে আরো টেম্পার বাড়ে, প্রত্যেক কিলি কিলি 1000 বাড়ে। এখন ওই ওষুধের ক্রিয়া কি আমি জানি না, 5-6 প্রকার লক্ষণ আমি বললাম ডাক্তারের কাছে, আমার এই হয় ওই হয় সেই হয় ইত্যাদি বললাম, ডাক্তার আমার 2 ভোট দিল, ওর কি কোনটা কোন ওষুধ কি জন্য দিতেছে, তার কারণ কি তর্জমা কি কিছু জানি না, অথচ ওই ওষুধ খেলে আমার উপকার হয়, কথা বলেন হয় কি হয় না? তাহলে দুনিয়ারও অনেক কিছু তর্জমা না জেনে আমল করলে তার থেকে উপকৃত হতে পারো। আল্লাহ পাকের কালাম এমনই কালাম যেই কালামের তর্জমা তোমার জানা লাগবে না, আল্লাহ তাআলা কালামের মধ্যে বরকত রেখেছে, এমনিতেই তুমি তিলাওয়াত করলে তার দ্বারা নেকি পেয়ে যাবা, ঠিক না? তো এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি তিলাওয়াত করলেও নেকি পাবো, তবে যদি তর্জমা বোঝেন মজা আলাদা। কতক্ষণ সূরা ফাতিহা পড়ে যান, গড়গড় করে পড়ে যান, সাথে সাথে যদি তর্জমা জানেন তাহলে আরো মজা লাগে। আর উলামায়ে কিরাম যারা তর্জমা বোঝে, আমার যখন ভালো হাফেজে, আমার মাদ্রাসার হাফেজ সাহেব অনেক সুন্দর তিলাওয়াত, কণ্ঠ খুব ভালো, যখন ভালো জায়গায় যে কোরআন শরীফ সবই ভালো, কিছু কিছু জায়গার তর্জমা বেশি ভালো, ওই সব জায়গা যখন পড়ে আমার মনে চায় যে ও পড়তেই থাকুক, ও পড়তেই থাকুক, ও পড়ে আর আমি একদারতে তর্জমা মিলাই, তর্জমার মধ্যে আলাদা একটা মজা। কিন্তু পড়তে 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 হাফেজ সাহেবরা তর্জমা না জানার কারণে উনি এমন জায়গা যাইয়ে সাইডে দেয়, সামনে আর 2টা আয়াত যদি পড়তো তাহলে পুরো বিষয়টা আলোচনার ভিতরে আমি পেয়ে যেতাম, কিন্তু উনি তর্জমা না জানা থাকার কারণে 2 আয়াত থাকতে ছেড়ে রুকুতি চলে যায়, ওই 2 আয়াত পড়ছে দ্বিতীয় পৃষ্ঠায়, উনি এই পৃষ্ঠার শেষে যে রুকুতি চলে যায়, কিন্তু ওই 2টা আয়াত রয়ে গেছে দ্বিতীয় পৃষ্ঠায়, ওই 2টা পড়লে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়, আমি খুব তৃপ্তি পাই। এজন্য তর্জমা জানা তো সর্বশ্রেষ্ঠ, আলা বালা নূরুন আলা নূর, তর্জমা জানতে পারা সবচেয়ে ভালো। কিন্তু না পারলেও কালামে পাককে আল্লাহ তাআলা এমন ফজিলাত আর এমন মুজিজা দিয়ে আমাদের কাছে নাজিল করেছেন, যা যেভাবেই পড়ি আল্লাহর রহমতে তার নেকি পেয়ে যাব। কথা বলুন ঠিক ঠিক না? এই সূরা কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা, তার মধ্যে 21 নম্বর পারার একটা সূরা সূরা লুকমান। এই সূরা লুকমানের ইত্যাদি কিসসা কাহিনী আমরা বলেও থাকি, শুনেও থাকেন অনেক, এর আলোচনার প্রারম্ভে আমি সেদিকে যাব না, আমি শুধু চলে আসতেছি আলোচনার দিকে। 2টা আয়াত আমি পড়েছি ওর ভিতরের থেকে। সূরা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ডাইকে নিয়ে অনেক অনেক নসিহত করছেন, যেটা বাপের দায়িত্ব, যেটা গার্জিয়ানের দায়িত্ব, বাপের দায়িত্ব হিসেবে বাপ ছেলেদেরকে সেভাবে বুঝাচ্ছেন। আপনারা আজকের আব্বারা, আমরা ওয়াজে গেলে আমাদেরকে বলেন যে হুজুর আব্বা আমার খেদমতের একটু ওয়াজ করেন, হুজুর আব্বা আমার খেদমতের ওয়াজ করেন। আব্বা আমার খেদমতের ওয়াজ অবশ্যই করব। এই যুবকরা শোনা লোকটি শুনে নাও, আজকে তুমি আব্বা মা হও নাই, আজকে তুমি ছেলে আছো, একদিন তুমি আব্বা মা হবা। আজকে যদি তুমি আব্বা আমার হক আদায় না করো তাহলে সেদিন তুমিও তোমার সন্তানের কাছ থেকে এরকম বিপদে পড়িয়া যাইবা। কথা বলুন ঠিক ঠিক না? জৈসা করনি ওয়াইসা করনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। তোমার আব্বা মা তোমার পিছনে কত মেহনত করেছে, তোমার আব্বা মার অবদান তোমার উপরে কত বেশি। তুমি যদি চক্ষু বন্ধ করে আব্বা মার এই খেদমতের দিকে নজর করো তাহলে জীবনে কোনোদিন কোন সন্তান আব্বা মার সাথে নাফরমানি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা, সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এ আমার সোনা লক্ষ্মী যুবকরা ভালো করে মনে রাখো, ওয়াসাইনা আগের আয়াতের পর আত্ম করে ওয়াও আনছে, প্রথম অবাদ
এরপরে আয়াতের তরজমা হলো ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে ওসিয়াত করি। ওসিয়াত শব্দ বলা হয় মানুষের জীবনের শেষ প্রান্তে যায়া যারা তার ফ্যামিলিতে থাকে সেই সব ফ্যামিলির সদস্যদের উপরে কোন কাজের অর্ডার করে যাওয়া, একে আরবিতে বলা হয় ওসিয়াত। যেমন মরার আগে আপনি আপনার সন্তানদেরকে বলছেন তুই মাদ্রাসা করিস, তুই মসজিদ করিস, মাদ্রাসায় 1000 টাকা দিস, অমুক মসজিদে 2000 টাকা দিস, আমি অমুকের জন্য এইটা দান করার ইচ্ছা করেছিলাম, এইটা তুই তারে পৌঁছাই দিস। এই জাতীয় কিছু কথাকে বলার নাম হয় ওসিয়াত। জীবনের শেষ প্রান্তে যায় মানুষের সমস্ত ওসিয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওসিয়াত করি। কথার তরজমা ভালো করে বুঝবেন, মানুষের জীবনের শেষ প্রান্তে যায়া তারপরে আর কথা বলার সুযোগ থাকে না, এই মুহূর্তে জীবনের শেষ ওসিয়াত করিয়া যায় সন্তানদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়াত করার কথা বলে বুঝাইতে চায়, ও বান্দা আমি মরে যাচ্ছি তা না, আমি মরার সময় ওসিয়াত করে যাচ্ছি তা না, তোমার আব্বার জীবনের শেষ মুহূর্তে যে কথাটা বলে ওই কথাটারে যেমন তুমি গুরুত্ব দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াজটাকে সেই রকম গুরুত্ব দিবা। জীবনের শেষ কথার মতো আমি এমন একটা কথা তোমাকে বলি। কি কথা বলেন আল্লাহ? সমস্ত মানুষকে আমি ওসিয়াত করি, আমি নির্দেশ দেই, আমি আল্লাহ তাআলা ওয়াজ করি ইনসানা বিওয়ালিদাইহি, তার আব্বা মার ব্যাপারে। তার আব্বা মার ব্যাপারে এক নম্বরে তার মা তারে কি করেছে, যুবকরা ভালো করে মনে রাখ, আমার জানা আছে এর ভিতরে বহু যুবক আব্বারে আব্বা কয়ে ডাকে না, মাকে মা কয়ে ডাকে না, আব্বা মাকে আব্বা মা না কইয়া আব্বা মা পাতায় নিছে অন্য জায়গা। শ্বশুরের পিছনে আব্বা আব্বা অতি তালে তাকে মূলবাসুরির মতো, শাউরিরে হাম্মা হাম্মা অতি তালে তাকে, কেমন যেন গায়ের পিছনে বাসুর করতেছে। অথচ আব্বারে আব্বা কইতে লজ্জা পায়, মারে মা কইতে লজ্জা পায়। ভালো করে মনে রাখিস, তোর শ্বশুর তোরে কামাই করে কামাই নাই, তোর শাউরির দুধ খেয়ে তুই বড় হোস নাই, শাউরির পেটে তুই জন্ম নিস নাই, তোর মা তোরে গর্ব রেখেছে, ওয়াহানান আলা ওয়াহান, একের পর এক কষ্ট সহ্য করেছে। যেদিন মাতৃগর্ভে আমরা গিয়েছি সেই দিন থেকে মাদের রুচি নষ্ট হয়ে গেছে, মাদের বমি বমি ভাব, ক্ষুধা মন্দা হয়ে গেছে, একটানা প্রথম 2-3 মাসের মধ্যে কিছু খাইতে পারে না, যে কোনো খাবার সামনে আসলেই নাকে আসছে গন্ধ পায়, মাছের আঁশের মতো গন্ধ আসে, কেমন কেমন গন্ধ লাগে, খাইতে পারে না। এই কষ্ট সহ্য করিও তোমারে পেটে রেখেছে, কোনোভাবে ঔষধ খাইয়া কোনোভাবে ওয়াশ করে তোমারে ফেলায় দেয়, যা নষ্ট করে নাই, মায়ে এই কষ্টটা সহ্য করেছে। এরপরে ধীরে ধীরে তুমি যখন 3 চিল্লা পার হয়ে গেছো মায়ের পেটে, প্রথম চিল্লায় মানুষ মায়ের পেটে বীর্য আকারে থাকে, দ্বিতীয় চিল্লায় যে রক্তের রূপ নেয়, দ্বিতীয় চিল্লায় পদার্পণ করলে রক্তের রূপ নেয়, এরপরে দ্বিতীয় চিল্লায় চলে যাওয়ার পরে গোশতের টুকরা হয়ে যায় পরিপূর্ণ, তৃতীয় চিল্লায় পদার্পণ করলে এবার মানুষের আকৃতি নিতে থাকে, 3 চিল্লা 4 মাস হয়ে যাওয়ার পরে পূর্ণাঙ্গ মানুষের রূপ নিয়ে ফেলে, কিন্তু সাইজই বড় ছোট থাকে, অত্যন্ত ছোট থাকে, মানুষের বডি টডি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের রূপ নিয়ে ফেলে। ধীরে 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 4 মাসের পরে যে কয়দিন থাকে পেটে, ওই কয়দিনে তার বডিটা বড় হয়, আস্তে আস্তে পেটের ভিতরে যখন বাচ্চা বড় হয়ে যায়, মায়ের কষ্ট দিন দিন বাড়তে তালে থাকে। আল্লাহ তাই বলেন ওয়াহনান আলা ওয়াহান, তোমাকে তোমার মা পেটে রেখেছে কষ্টের পর কষ্ট কইরা। ধীরে ধীরে যখন তুমি বড় হয়ে গেছো পেটের মধ্যে, তোমাকে তোমাকে তোমার মা পেটে রাখছে কষ্ট করিয়া, এবার ডেলিভারি যন্ত্রণা সহ্য করছে তোমার মা। হাজারো মা, এই গতকালকের আগের দিন আমাদের নড়ানীর লোহাগাড়া থানার মাওলানা জিয়াউর রহমানের একটা খবর পাইল, তার বাচ্চা 3টে ছোট ছোট বাচ্চা, আর ছোট নবজাতক বাচ্চা একটা জন্ম নিতে যাইয়া তার স্ত্রী ডেলিভারিতে ইন্তেকাল করেছে। ছোট বাচ্চাগুলো পাগলের মতো কাঁদতেছে, নবজাতক বাচ্চাটা তার মায়ের মুখ দেখতে পারলো না। আমি আপনি জন্ম নিয়েছি, আমার আপনার মা আব্বা মা বেঁচে ছিল, একের পর আমাদের ভাই বোন কতগুলো জন্ম দিয়েছে, মা বেঁচে আছে, তবে আমাকে ডেলিভারির সময় মায়ের যেই কষ্টটা করেছে সেই কষ্টটা হলো
জীবন মরণ কষ্ট, ওই কষ্ট সহ্য করে আমাকে মা ডেলিভারি দিয়েছেন। ও সন্তানরা, এখন বড় হয়ে গেছো, মায়ের সেই কষ্টের কথা তুমি জানো না। মাও তোমাকে পেয়া ভুলিয়া গেছে। হাজার কষ্টের ভিতরে যখন তোমার জন ডেলিভারি হয়েছে, তোমার পূর্ণিমার মতো চাঁদ যাদের চাঁদের মতো চেহারা দেইকা মায়ের সব কষ্ট মিটে গেছে। ঠিক কিনা? ধীরে 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 আস্তে আস্তে বড় হও। আল্লাহু আকবার। 2.5 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করেছো, রক্ত মাংস চুষে খাইছো। এই দুধ দুনিয়ায় আর কেউ খাওয়াই নাই। অন্য যাদের পিছনে তুমি এত আশিক হয়ে গেছো, কেউ তোমার দুধ খাওয়াই নাই, খাওয়াইছে তোমার মা। রাতের বেলা বিছানায় পেশাব করো, বিছানার থেকে কাঁথাটা পাল্টাই দিয়া আর একটা কাঁথা বিছাইয়া দেয়। একে একে ছোট কাঁথা বড় কাঁথা যা ছিল সব বিছানা নষ্ট করে দিয়েছি। অবশেষে কাঁথা নাই, ওই ভিজে বিছানার ভিতরে মা পিঠ লাগাইয়া শুইয়া আমার আপনাকে বুকের উপরে রাখছে। আল্লাহু আকবার। এমন করে 2.5 বছর লালন পালন করেছে। কোন সন্তান যদি তার গায়ের চামড়া ছিলে মায়ের জুতাও বানাইয়া দেয়, আজীবন মায়ের খেদমত করে, তবুও মায়ের 1 ফোঁটা দুধের দিনা পরিশোধ হইতে পারবো না। ছোটবেলা মায়ের খেদমত দেখেছি, এখন তো যথেষ্ট সচ্ছল দুনিয়া। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আব্বা একা মাত্র কামাই করে, জমিখাত জায়গা জমি তেমন নাই। স্বাধীনের পরে ভিটে বাড়ি পোড়ায় দিচ্ছে। স্বাধীনের সময় পাকিস্তানিরা আমাদের ভিটায় আগুন ধরায় দিচ্ছে, ঘর বাড়ি কিছু নাই। মাটির নিচে আমার মা কোলা ভরে কাঁথা বালিশ রাইখা পালায় চলে গেছে অন্য জায়গায়। আইসা দেখি মাটিতে আগুন ধরে কাঁথা বালিশ পর্যন্ত সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। অন্য এক বাড়ি থাকতাম, ছোট ছিলাম, আমার মনে আছে। কিছুদিন পরে আব্বা সন্ধ্যে একটা ঘর দিল, ওই ঘরে এসে উঠলাম আমরা 5-6টা ভাই বোন। একই জায়গায় পলরে মাটিতে পাটি বিছাই, একটা কাঁথা বিছাইয়া কোনো মতে ঘুমাই। মশারি নাই, খাটও নাই, তোষকও নাই। আমার আব্বাও যে বিছানে, আমরা সেই বিছানে খেজুরের পাটিতে। সকালবেলা দেখি কাঁথা সরে গেছে, পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। দুপুর বেলা 4টে ভাত রান্না করতো, ভাত খাইতাম। দুপুর বেলা কোনো মতে খাইতাম। রাতের বেলা রান্না হইতো না, ঘরে চাউলের সংকট। দুপুরে খানার থেকে হাড়ির পাশে যা 4টে ভাত থাকতো, ওইটা আমরা ছোট ভাই বোনরা একটা ডিশে করে, একটা বলে করে মাখাইয়া লুকমা লুকমা ভাগ করে খাইতাম। আব্বাও খাইতো না, মাও খাইতো না। আব্বা মা দুইজন না খাইয়া শুয়ে থাকতো, ঘুমাইয়া যাইতো, আমাদেরকে মুখে 2 মুঠ খাবার দিয়া। আজকে আল্লাহ পাক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছে। সেই আব্বা মা আমার সামনে এখন যদি না খাইয়া কষ্ট পায়, আব্বা মা যদি আমার কাছে ঔষধ না পায়, আব্বা মা যদি আমার কাছে লুঙ্গি কাপড় না পায়, বিল্ডিং বানাবো 5 তলা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম আছে। শালি থাকবে এই রুমে, শালা থাকবে তার বউ নিয়ে এই রুমে, ভাইরা ভাই থাকবে এই রুমে, শ্বশুর শাশুড়ি থাকবে এই রুমে, আমরা থাকবো এই রুমে, জামাল কামাল থাকবে ওই রুমে, ডলি বলি থাকবে ওই রুমে। মায়ের জন্য কোনো রুম পাওয়া যায় না, আব্বার জন্য কোনো রুম বরাদ্দ নাই। 5 তলা ছোট্ট একটা ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে আব্বা মারে ফেলাই রাখো। তোমার মতো কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেন, আর 2 নম্বরে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত হলো, ও দোস্ত, আমরা জানি আল্লাহর পরেই সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর রসুল। কথা বলেন ঠিক না? আমরা কলেমা পড়তে যে আল্লাহর সাথে কি মা বাপ পড়ি না রসুল পড়ি? একটু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে কলেমার ভিতরে রসুল মিলাই, কিন্তু আল্লাহ পাক আল্লাহর হকের পরে রসুলের হক না বইলা আল্লাহর হকের পরে বললেন আব্বা মার হক, আব্বা মার হক। আব্বা মার হক মুকদ্দাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে ইহসানের ব্যবহার করো, অনুগ্রহের ব্যবহার করো। বুড়ি হয়ে গেছে আব্বা মা, আমি আমার আব্বাকে সচক্ষে দেখেছি। আপনাদের যে মধুমতি নদী এখান দিয়ে গেছে, এ জায়গা মনে হয় গড়াই নাম, কামারখালীতে
গলাই নাম। এইটার ওই মাথায় যে মধুমতি হয়েছে আমাদের ওদিক যাইয়া, এই মধুমতি আমার বাড়ির কাছে আমি 1 কিলোমিটারের বেশি চওড়া দেখছি আমার ছোটবেলায়। এখন ছোট হয়ে গেছে, 2 পাশে বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে, 1-2 ডুবি পার হয়ে চলে যাবে। এই নদীতে এত স্রোত, আমার বাড়ির সামনে 80 হাত গভীর ছিল, 80 হাত, মেনে নেওয়া কঠিন। রাতের বেলা বর্ষাকালে এত বেগে আওয়াজ, পানির পাক আর গর্জনে, আমাদের গ্রাম, আমাদের গোষ্ঠীর অর্ধেক নদীতে ভেঙে গেছে। ছোট মানুষ ছিলাম, ভয়তে রাত্রে ঘুমাইতাম না, জানলা ভেঙেছিল, নদীর মধ্যে চলে না যায়, তুমুল স্রোত। আমি নিজে চোখে দেখছি। এই নিরি পরে যখন একেবারে মানে নিরি কয়, বর্ষাকালে যখন বাতাস না থাকে তখন ওই কুপাইয়ে হালিতে মাছ মারার একটা গোল পায়, ওরা নিরি পড়া। আমার আব্বা ওই কুপাইয়ে মাছ মারার খুব নিষেধাজ্ঞা ছিল। ভোরবেলা নিরি পড়ছে, পানি তো এরকম স্রোত, নৌকো পাচ্ছে না, নৌকা নাই। জুতি কোষ নিয়া আমাদের পার ভাঙন, অপর পার চর, ওই চরের উপরে ধানের ভিতরে পানি, ওর মধ্যে দিয়ে হালিতি মাছ কুপাবে। আব্বারে দেখছি 2-2টি জুতি হাতে, জুতি কোষ হাতে কইয়া সেই নদী সাঁতরাইয়া 1 কিলোমিটার সাঁতরাইয়া উপার যাইয়া ভোরবেলা পানির মধ্যে হাইটে এত বড় মাছ, একটা নলা মাছ কুপাইয়া আবার পাট দিয়ে মাজায় হালচিতি গাইতিয়া সেই জুতি কোষ সহ মাছ সহ সাঁতরাই চলে আসছে। বাঘের মতো শক্তি ছিল। বাঘের খবর শুনেছি, বাঘে যদি সাঁতার শুরু করে ও পাশে একটা কিছু তাক করে শুরু করে, একেবারে হুবহু ওই বরাবর যায়। যদি সরাই নিয়ে যায় আবার পিছে চলে আসে, বরাবর না হলে এবার ব্যাকে চলে আসে, আইসে আবার রওনা দেয় তাক করে। এই বাঘের মতো শক্তি নিয়ে আমার আব্বা এইভাবে মাছ কুপাইছে। আর জীবনের শেষ প্রান্তে গিয়ে আমার আব্বা 18 দিন খাইতে পারে নাই, কথাবার্তা নাই, শীতে শুয়ে রয়েছে, চোখ দুটো তাকায় রয়েছে, চোখে কোনো পলক নাই, হা করে রয়েছে। আমরা একটু একটু শরবত দেই, একটু পানি দেই। আমার মনে আছে, আমার এই শক্তিশালী আব্বা আমার সামনে এরকম চামড়া ঝুলিয়ে গেছে। আমার বাপের গায়ের বডি দেখলে মানে ভালো ভালো মানুষের ভয় পেত, চোখ ছিল বাঘ মেজাজি চেহারা ছিল। এই বাপটা শেষ মেজে এরকম চলে গেছে। আব্বা এক ওয়াক্তে সকালে অজু দিয়ে ঈশান নামাজ পড়ছে, আর সেই বাপরে আমি দেখছি অজু বানাইয়া মসজিদে যাইয়া পা রেখে একটা চুমু খেয়ে ব্যাক করে চলে এসেছে। কি আব্বা নামাজ শুরু হলে চলে যাচ্ছেন? বাবা অজু ছুটে গেছে, আবার পিছনে এসে অজু করে চলে যায়। এই সমস্ত কথাগুলো স্মরণ করে করে আমি দেখছি আমার মা কত খেদমত করছে আমাদের। আমার মায়ের রূপ দেখছি, চেহারা দেখছি, স্বাস্থ্য দেখছি, কালো চুল দেখছি। সেই মা এখন ছোট্ট হয়ে গেছে, একেবারে পিছনে পড়ে থাকে। আমার মা কথা কইতে পারে না। আমার সেই পিছনের ইতিহাস স্মরণ করে মায়ের বাস্তবকে দেখে আমার জীবনের সমস্ত কামাই মায়ের হাতে। আমি নিয়ে টাকা দিই মার কাছে, মা টাকা নিয়ে গোনে, এত বড় বড় নোট, 1000 টাকার নোট তো আমার আব্বা দেখে যেতে পারে নাই। আব্বা যখন মারা গেছে তার আগে 1000 টাকার নোট জন্ম নেই। আব্বা মারা যাওয়ার পরে 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটের বান্ডিল 1 লাখ টাকা মায়ের কাছে দিলি, মা খুব বড় বড় চোখ করে এরকম দেখে আর নাড়াচাড়া করে, চুমু খাইয়ে আমার হাতে দিয়ে, বাপ যাও যেখানে তা সেখানে কাজে লাগাও, তুমি যে কাজে লাগাও আল্লাহ তাআলা তোমার বরকত দেবে। আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের হাত দিয়ে টাকাটা ঘুরাই নিয়ে আসি। আর মা যেটা রাখার দরকার, মা আপনার যতটা প্রয়োজন সেটা রাখেন। মা কয় না তুমি আমার অল্প ছোট টাকা দাও, 500 টাকা দাও, 100 টাকা দাও। টাকাটা দেই, চুমো খেয়ে বালিশের নিচে রাখে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ায়, আমার আব্বার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে রুজির বিশাল প্রশস্ততা দিয়েছে। ও দোস্ত, আব্বার কাছে টাকা দিবা, মায়ের কাছে টাকা দিবা, তাদের হাত দিয়ে টাকা ঘুরাইয়া নেয়া।